আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সাধারণত বিভিন্ন চাকরি পরীক্ষায় ছিটমহল থেকে বিভিন্ন রকমের কোশ্চেন হয়ে থাকে, যেগুলো মনে রাখা বেশ কঠিন হয়ে যায়। সেজন্য আজকের এই ভিডিওতে সম্পূর্ণ শর্টকাটভাবে আপনারা কীভাবে খুব সহজে ছিটমহল সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর দিতে পারবেন সেটি নিয়ে আলোচনা করব বিস্তারিত। খুব ছন্দের মাধ্যমে সকল ছিটমহলগুলো মনে রাখার সহজ উপায় নিয়ে আজকের এই ভিডিও থাকছে। ছিটমহল সম্পর্কিত সকল প্রশ্নের সঠিক উত্তর দিতে চাইলে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলের বিশেষ আয়োজন চাকরির প্রস্তুতিতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব ছিটমহল সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর। প্রথমত, ছিটমহল বলতে আমরা কি বুঝি? একটি স্বাধীন দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী অন্য একটি স্বাধীন দেশের বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া ভূখণ্ড যা ছিটমহল নামে উল্লেখ করে। বাংলাদেশের সাথে সীমান্তবর্তী দেশ হচ্ছে দুইটি, মিয়ানমার ও ভারত, যার মধ্যে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নভাবে থেকে যাওয়া ভূখণ্ড বাংলাদেশে রয়েছে, যেগুলোকে আমরা ছিটমহল বলি। বাংলাদেশের মধ্যে ভারতের ছিটমহল রয়েছে বর্তমানে 54টি। এই মোট 54টি ছিটমহল কীভাবে খুব সহজে মনে রাখবেন সে সম্পর্কে আলোচনা করব। আমরা প্রতিটি জেলাকে আলাদাভাবে ভাগ করে এগুলো সূত্রের মাধ্যমে মনে রাখার সহজ উপায় বের করেছি। প্রথমত, সিলেট জেলায় যে সকল ছিটমহল আছে, সাধারণত সিলেট জেলায় বাংলাদেশের সিলেট জেলায় ভারতের মোট 11টি ছিটমহল রয়েছে, যেটি মনে রাখা সহজ উপায়। জৈন্তাপুরের মিনা এবং প্রতাপপুরের কানাই দুইজন একে অপরকে ভালোবেসে গোয়াইন বাজার থেকে একটি সোনার ও একটি তামার আংটি কিনে অদল বদল করে বেআইনিভাবে পা দুটি বাড়িয়ে পালিয়ে গেলে সিলেটের জকিগঞ্জে গিয়ে ধরা পড়ে। এই বাক্যটির মাধ্যমে সিলেটে ভারতের অবস্থিত সকল ছিটমহলের নাম জানতে পারবেন। এখানে ছন্দে আন্ডারলাইনকৃত অংশগুলো ভারতের ছিটমহল নির্দেশ করা হয়েছে, যেমন জৈন্তাপুর, মিনা থেকে মিনাটুলি, প্রতাপপুর থেকে প্রতাপপুর, কানাই থেকে কানাইঘাট, গোয়াইনবাজার থেকে গোয়াইনঘাট, সোনার থেকে সোনারহাট এবং তামার থেকে তামাবিল, আংটি থেকে আংটি, পাদু থেকে পাদুয়া, জকিগঞ্জ এবং সর্বশেষ বেআইনিভাবে বেআইনি। আর সর্বশেষ লক্ষ্য করবেন যে এই বাক্যের মধ্যে আমরা সেই জেলার নামটিও রেখেছি, যেমন সিলেট। এটি সিলেটের সাথে ভারতের ছিটমহলগুলো নির্দেশ করে। পরবর্তীতে, লালমনিরহাট জেলায় যে সকল ছিটমহল অবস্থিত এটি মনে রাখা সহজ উপায়। মোগল আমলে লালমনিরহাট জেলার দহ গ্রামে এক আদিবাসী বুড়িকে একটি হাতি পাট ক্ষেত্রের মধ্যে পাড়িয়ে মেরে ফেলে। এই আন্ডারলাইনকৃত শব্দগুলো দ্বারাই লালমনিরহাটে অবস্থিত ভারতের ছিটমহলগুলোকে বোঝানো হয়েছে, যেমন মোগল থেকে মোগলহাট, দহগ্রাম থেকে দহগ্রাম, আদি থেকে আদিতমারি, বুড়ি থেকে বুড়িমারি, হাতি থেকে হাতিবান্ধা, পাট থেকে পাটগ্রাম। এখানে লালমনিরহাট শব্দটি রয়েছে, এখানে লালমনিরহাট জেলাকে বোঝানো হয়েছে। এখানে লালমনিরহাটে ভারতের সর্বমোট ছিটমহল রয়েছে 6টি। কুড়িগ্রাম জেলায় যে সকল ছিটমহল অবস্থিত এটি মনে রাখার। কুড়িগ্রামের ভন্দরাজীব ইতালি থেকে ফিরে কলাবাড়ির ভুরুঙ্গপাড়ার নাগেশ্বর আলীর মেয়ে রোমাকে ফুল দিয়ে বড়াই করেছে। এখানে ছিটমহলগুলো হচ্ছে ভন্দ থেকে ভন্দরসর, রাজীব থেকে রাজীবপুর, ইতালি থেকে ইতালামারি, কলাবাড়ি থেকে কলাবাড়ি, ভুরুঙ্গাপাড়া থেকে ভুরুঙ্গামারি, নাগেশ্বর থেকে নাগেশ্বরী, রৌমা থেকে রৌমারি, ফুল থেকে ফুলবাড়ি, বড়াই থেকে বড়াইবাড়ি। এখানে কুড়িগ্রামে ভারতের মোট ছিটমহল রয়েছে 9টি। এর পরবর্তী, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে সকল ছিটমহল রয়েছে। কিরণ মন ভোলানো কথা বলে শিবকে সাক্ষী রেখে জামিনপুরের সোনা বিবিকে বিয়ে করে তাকে কুপিয়ে গুম করে কিয়াপাতার নৌকায় ভাসিয়ে নবাবগঞ্জে পাঠিয়ে দেয়। নবাবগঞ্জ কেউ বোঝানোর জন্য এখানে বলা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ। এখানে ছিটমহলগুলো হচ্ছে কিরণগঞ্জ, মন থেকে মন কষা, ভোলানো থেকে ভোলাহাট, শিব থেকে শিবগঞ্জ, জামিনপুর থেকে জামিনপুর, সোনা থেকে সোনা মসজিদ, কুপি থেকে কুপিতলা এবং গুম থেকে গুমস্তামপুর। এখানে সর্বমোট চাঁপাইনবাবগঞ্জের ভারতের ছিটমহল রয়েছে 8টি।
ফেনী জেলায় যে সকল ছিটমহল রয়েছে, ফেনী জেলায় ভারতে মোট ছিটমহল রয়েছে 3টি। এটি মনে রাখার উপর। বিলে মহুরি ফুল ফুটেছে, বিলে মহুরি ফুল ফুটেছে, বিলে থেকে বিলোনিয়া, মহুরু থেকে মহুরীগঞ্জ, ফুল থেকে ফুলগাজী। এই 3টি ছিটমহল ফেনী জেলায় অবস্থিত। পরবর্তীতে পঞ্চগড় জেলায় যে সকল ছিটমহল অবস্থিত, বাংলামাঝি, বড়ই, তেঁতুল, কি খাও। এখানে মোট পঞ্চগড়ের ছিটমহলের সংখ্যা রয়েছে 4টি। তার মধ্যে বাংলাবান্ধা, হাজিপাড়া, বেরুবাড়ি এবং তেঁতুলিয়া। পরবর্তীতে রয়েছে হবিগঞ্জ জেলায় ছিটমহল মোট 3টি। এখানে মাধবপুরের চুনাভালা, এই বাক্য দ্বারা আমরা মনে রাখতে পারি মাধবপুর, চুন থেকে চুনারুঘাট, ভালা থেকে বাল্লা। এছাড়া মৌলভীবাজার জেলায় ছিটমহল রয়েছে 3টি, যেমন 5 চোর আটক হয়েছে, মৌলভীবাজারে 5 চোর আটক হয়েছে, 5 থেকে 5 বেবি, চোর থেকে চেসরা, আটক থেকে আটপাড়া। পরবর্তীতে নীলফামারী জেলায় যে সকল ছিটমহল অবস্থিত তার মধ্যে রয়েছে চিল, ডালিয়া, ফুল নিয়ে ডোমার গাছে বসে, চিল, ডালিয়া, ফুল নিয়ে ডোমার গাছে বসে। এখানে সমোট ছিটমহলের সংখ্যাও 3টি। চিল থেকে চিলাহাটি, ডালিয়া থেকে ডালিয়া এবং ডোমর থেকে ডোমার, এই 3টি ছিটমহল নীলফামারীতে অবস্থিত। এছাড়াও দিনাজপুরে ছিটমহল রয়েছে বেশ কয়েকটি, যার মধ্যে রয়েছে বাসুদের বাগানে অবিরাম হিলি ফুল ফুটেছে, কিন্তু হাকিমের বাগানে বিরল। এখানে বাসুদেবপুর, বিরামপুর, হিলি, ফুল থেকে ফুলবাড়ি, হাকিম থেকে হাকিমপুর এবং সর্বশেষ বিরল, এগুলো দিনাজপুর জেলায় অবস্থিত ভারতের ছিটমহল। এখানে সর্বমোট ছিটমহল রয়েছে 6টি। এই সর্বমোট 54টি ছিটমহল কিন্তু ভারতের ছিটমহল বাংলাদেশে অবস্থিত। এবং ভারতের ছিটমহল যে সকল জেলায় অবস্থিত সেগুলোর মধ্যে রয়েছে দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ, পঞ্চগড়, ফেনী, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং সিলেট। এই কয়েকটি জেলায় কিন্তু ভারতের ছিটমহলগুলো অবস্থিত। অর্থাৎ এই 54টি ছিটমহল বাংলাদেশের 10টি জেলাতে অবস্থিত। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট, জব সার্কুলার পাওয়ার পাশাপাশি বিভিন্ন রকম চাকরি উপস্থিতিমূলক বিষয়াবলী জানার জন্য এই জন্য ভিডিও চ্যানেলের সাথেই থাকুন।